মানুষ যখন ঘর থেকে বেরোতে পারছিল না, এত গরম, আর সেই সময় আমি গেছিলাম কাজের জন্য বাড়ি থেকে প্রায় ট্রেনে করে 1 ঘন্টার পথ। আমার লোকেশান ছিল কালনাতে, আর আমার 2 মাস আগেই বুকিং করা ছিল। তো রিসেপশন ব্রাইডের কাজ ছিল, তো সেই জন্য আমি বেরিয়েছি। আর যখন বিয়ের ডেটটা ছিল হচ্ছে এপ্রিলের 30 তারিখ, আর সেই কয়েকদিন তো তোমরা জানো যে কীরকম লেভেলের গরম ছিল। 44-45 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন। এত গরম, তার মধ্যে দিয়েও আমাকে যেতে হয়েছে, কারণ যেহেতু আমি অনেক দিন আগেই বুকিংটা নিয়েছিলাম, আর এখন এত গরম পড়বে সেটা তো আমার জানা ছিল না। তো যাই হোক, অনেক কষ্ট করে দুগ্গা করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। একবার যদি বেরিয়ে পড়ি তখন কিন্তু আর কোনো কষ্টই হয় না। আর যতক্ষণ না বেরোতে পারি ততক্ষণ মনে হয় কী করে বেরোবো, এত গরম। তো যাই হোক, স্টেশনে গেছি, আর গিয়ে ট্রেনটাও পেয়েছি, লেডিসে উঠেছি। উঠে গিয়ে নেমে পড়েছি কালনা স্টেশনে। এই পাশে 3-4 মাস টানা এসেছি। মেহেন্দি শিখতাম না, যা রোদ। রোদ দেখ, নিচে টুপি করে আসতে ভালো করতাম। দেখে নামিস, ছাতা নিয়ে এসছি, কিন্তু চল এখান থেকে তো টোটো ধরবই। আবার ছাতা করলো, আবার ব্যাগে ভরো, এটা আমার কাছে বিরক্তি। কালনা স্টেশনে নেমে তারপরে আবার টোটো করেছি। টোটো করে আমরা দুজনেই উঠে পড়েছি, আর ওর কাছে একটা ব্যাগ দিয়েছি, আর আমি নিয়েছি একটা ব্যাগ। দুজনার দুটো পিঠ ব্যাগ নিয়ে তারপরে লোকেশনে পৌঁছে গেছি। আর লোকেশনে পৌঁছে গিয়ে সমস্ত প্রোডাক্টগুলো বিছানার উপরে রেখেছি, আর বলা হয়েছে যে একটা রুম দিয়ে দিতে। তো রুম ছেড়ে দিয়েছে, প্রোডাক্টগুলো বের করে কাজ কিন্তু শুরু করে দিয়েছিলাম। কিন্তু সেই কাজের ছবি বা ভিডিও আমি তোমাদেরকে একটা শর্টসের মাধ্যমে দেখবে, একটা রিসেপশন ব্রাইডের ছবি ভিডিও শেয়ার করেছি। তো ওটাই ছিল রিসেপশন ব্রাইড, আর তার মধ্যে ওর হচ্ছে ভাত কাপড়ের লুকসটাও করা হয়েছে। তো দুটো লুকস করা হয়েছে। তারপর ওই বাড়ির ব্রাইডের যা সে পার্টি মেকআপ করেছে। তো সমস্ত কিছু কমপ্লিট করেছি, কিন্তু আমি এত তাড়াহুড়ো ছিল যার জন্য ছবি আর ভিডিও কিছুই খুব একটা ভালোভাবে নিতে পারিনি। তবুও তোমাদের সাথে কিন্তু আমি শর্টসের মাধ্যমে শেয়ার করেছি। তো তারপর আমি চলে এসেছি, আর এটা ছিল পরের দিন কি রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আলু পোস্ত, পটল ভাজা, আর ডাল, পাঁপড় ভাজা, এই করেছিলাম রান্না। আর তখন কিন্তু ছিল 44-45-এর মধ্যে কিন্তু গরমটা। কি হয়েছে? খেতে যাব, ভাত খেতে যাব। হবো, চলো 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 খেতে যাবো। কোথায় যাবো, কোথায় যাবো, কোথায় যাবো, কোন দিকে যাবো? চলো চলো, আসো, এদিকে আসো। এবার কি করবো? কি করবো বলো বলো বলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছি। আর আমি যদি নাও এখন খাবো না, যদি ভাবি যে আমি এখন খাবো না, আমি যদি নাও খেয়ে থাকি, কোকো আমাকে ঠিক এত ব্যতিব্যস্ত করে দেবে যে ওর জন্য লাস্টে আমাকে খেতে বসতে হয়। তো এই একটা কিন্তু কোকোর বেশ ভালো দিক আছে। তো কোকো এমনি ভালো, বেশ সবার সাথে খুব ভালোভাবে ও মেশে, কিন্তু ওর খাবার বিষয়টা হচ্ছে যেন ও যেই খাবে ও তার সাথেই যাবে। আর আমি যদি নাও খাই, ও আমাকে খাবার জন্য জোর করে মনে করিয়ে দেবে। তো এই একটা দিক খুবই ভালো, বেশ আমার ভালো লাগে, আর আমি খুব ভালো এনজয় করছি ব্যাপারটা। তো স্নানটা যেই সেরে আসি, তখনই ও ঘরে ঢুকলেই ও এরকম করবে। আমি স্নানটা সেরে এসে আগে একটু বসি, তারপর খাওয়া দাওয়া করি। নইলে আমি সাথে সাথে গিয়ে না একটানা কাজ করে তারপরে স্নানটা সেরে গিয়ে খেতে বসে আমি বেশি গরমে হাঁপাই, সেই জন্য একটু বসি।
সেই বসার টাইমটুকুনি আমাকে পাগল করে দেয় যে কখন খাবার দেব। তো এই হয়েছে বিষয়। বেড কাভারটা চেঞ্জ করেছি আর গাছে গোড়ায় দেখো সকালবেলায় জল দিয়েছি, একটু ভেজা ভেজা রয়েছে কিন্তু এত জল টানছে। আর বাইরে দেখো কত রোদ ছিল। এটা কিন্তু আমার অনেক দিন, প্রায় 2 সপ্তাহ আগের ভিডিও, তো তখন শ্যুট করেছি কিন্তু আমার আর পোস্ট করা হয়নি। কমপ্লিট করেছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরের ঘরে এসেছি, বেড কাভারটা চেঞ্জ করে নিয়েছি। তো বললাম কারণটা যে বেড কাভার চেঞ্জ করলাম কিসের জন্য। তো কোকো যেহেতু একটু ইস্যু করে দিয়েছে বিছানায়, তা সেই জন্যই বিছানার তোষকটা রোদে দিয়েছিলাম আর চাদরটাও কেচে তারপর শুকিয়েও গেছে। আর এখন তো যা রোদ, মানে সন্ধ্যের সময় কেচে দিলেও মনে হয় জামা কাপড় শুকিয়ে যাবে, ভেজা আর কিছু থাকবে না। তবে শুনছি রবিবার থেকে নাকি বৃষ্টি হবে, দেখা যাক কী হয়। বৃষ্টি হলে সত্যিই একটু স্বস্তি পাবো, যা গরম পড়েছে পারাই যাচ্ছে না। শুধুমাত্র বেড কাভারটা চেঞ্জ করতে করতে দেখো এত ঘেমেছি, নাক মুখে ঘাম বসে রয়েছে। তো চলো নিচে যাই, একটু বিশ্রাম করি, তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। একটা ফুল ফুটেছে, চলো তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর লাগছে না, হালকা পিঙ্ক, হালকা ইয়েলো কালার হয়েছে। এটা কিন্তু হলুদ ছিল, ডিপ হলুদ ছিল। সেটা হচ্ছে মনে কি ভালো লাগছে, ছিঁড়েই নেই। গাছে দেখতে ভালো লাগছে কিন্তু বাড়ির মানে গাছের প্রথম ফুল, আর যদি ঠাকুরের চরণেই না লাগলো, বাহ হেভি লাগছে। দেখো খুব সুন্দর লাগছে। আরও বেশ কয়েকটা কুড়ি এসেছিলো, কিন্তু কুড়ি এলে কি হবে, এই কুড়িগুলো না এই হনুমানে খেয়ে নিয়েছে। একটা বেশ সুন্দর বড় কুড়ি এসেছিলো এখানটায়, হনুমানে খেয়ে নিয়েছে। আরও রয়েছে 2-4টে দেখা যাচ্ছে, এখানেও আরেকটা কুড়ি রয়েছে। তো চলো আপাততভাবে এটাকেই এখন আপাতত ঠাকুরের চরণে দিয়ে দিই। ঠাকুর পুজো হয়ে গেছে, কিন্তু হয়ে গেলে কি হবে, ঠাকুরকে ফুল দেওয়ার জন্য কি নির্দিষ্ট কোনো টাইম লাগে? বাহ কি সুন্দর লাগছে ঠাকুর। এই ঠাকুর ঘরের পর্দাটা লাগাবো, এখানটার দরজার পর্দাটা খুলে গেছে, খুলে রেখেছিলাম আর কি, কাঁচা হয়েছে। এর মানে একটুখানি এলোঝেলো হয়েছিল সমস্তটা। গতকালকে রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত এগুলো পরিষ্কার করেছি, কারণ এলোঝেলো হয়ে থাকলে না ভালো লাগছে না। কিন্তু ছেলে বলে যে এই ঘরটা রেখে দেবো আমার শ্যুটের জন্য। তো যাই হোক, যখন শ্যুট করবে তখন এলোমেলো করবে আবার, তো দেখে না চোখে সহ্য হয় না। জামাকাপড়গুলো ওইখানটায় রেখে দিয়েছি, আর ওইখানটায় সমস্ত ওর হচ্ছে রিং লাইট, হ্যাড্ডা ব্যাড্ডা কী সব ফুল টুল যা লাগে ওগুলো রাখা রয়েছে। আর ঘরের অবস্থাটা হচ্ছে ঠিক এখন আপাততভাবে এইরকম। এই ঠাকুরের পর্দাটা না অনেক দিন হয়েছিল, অন্য পর্দা ছিল, যেটা কাঁচা হয়েছে, তারপরে লাগাবো করে এত অলস আর লাগানোই হয়নি। তো আজকে লাগিয়ে দিলাম। কিন্তু না ঠাকুরটা যখন স্বয়ং দিই তখন আর ভালো লাগে না। এই হলো গরমের মধ্যে এরকম হালকা পাতলা পর্দাই বেশ সুন্দর, দেখতেও ভালো লাগবে, একটু হাওয়া বাতাসও ঢুকবে ঠাকুর ঘরে। আর ওই রাধাকৃষ্ণ ঠাকুরের ছবিটা, ওই যে দেখো জবা ফুলটা দেওয়াতে ঠাকুর ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। দিন মিলিয়ে আজকের ব্লগটা থাকলো। আর ঘর দুয়ার সাজানো গুছানো থাকলে না বেশ কিন্তু ভালো লাগে, খুবই সুন্দর লাগে। কিন্তু হলে কি হবে, সবসময় সম্ভব হয়ে ওঠে না, মানে আমার সম্ভব হয়ে ওঠে। আমি সমস্ত মানে সবসময় পরিষ্কার একটু গোছগাছটা পছন্দ করি, কিন্তু এই বাড়িতে আমার ছেলের জন্য তো একদমই হয়ে ওঠে না, সেই জন্য একটু এলোমেলো হয়। তো সত্যি কথা বলতে একা থাকলে একরকম, আর ছেলে মেয়ে যখন ছোট থাকে, যদিও ছেলে বড় হয়ে গেছে, হলে কি হবে, ও এখন বয়সটাই হয়েছে, ও এখনও প্রচুর বাচ্চা। তো ছেলে মেয়ে অনেক বাড়িতে আছে খুব সুন্দর গোছানো নয়, সেই বাড়ি বাচ্চা কাচ্চারা একটু টিপটপ, আর নইলে বাচ্চা কাচ্চা হয়তো নেই, সেই বাড়িতেই গোছানো সম্ভব, নইলে সম্ভব না। তো আমার ছেলে যখন ছোটো ছিল তখন কিন্তু আমার বেশ গোছানো করে রাখতে পারতাম, এতটা এলোমেলো করতো না। কিন্তু এখন দেখছি বড় হয়ে আর হয়ে উঠছে না। আর কি বলবো, দুঃখের কথা, এগুলো একটা দুঃখের কথাই আমার। যদি অনেকে বলবে যে এটা আবার কিসের দুঃখের কথা, অনেক গুছিয়ে রাখতে পারি না, সেটা নিয়ে চিলামিল্লি করি, আর সেটা একটা আফসোস যে আমি একটু টিপটপ রাখতে পারি না। তো এটাই হচ্ছে। আর সামনের বাড়িতে হচ্ছে পুজো, সেই জন্য ঢাক বাজছে, ঢাকের শব্দ হচ্ছে। তবুও ওরা এই বছর মনে হয় গরমের জন্যই হবে, বক্স আনেনি। অন্যবার কিন্তু ওদের প্রতি বছরই বক্স আনে, কিন্তু গরমের জন্য বক্সটা আনেনি। ভালো হয়েছে একদিকে, নইলে না গরমের মধ্যে প্রচণ্ড অস্বস্তি লাগে।
আর চলো ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। ভালো থেকো তোমরা সবাই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তো সেই জন্য। আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, ওই ঘরে প্রচণ্ড পরিমাণে গরম, ফ্যানের হাওয়া, ফ্যান চালাচ্ছি মনে হচ্ছে আগুন নামছে নিচে। সেই জন্য এই ঘরে এখানটা এসে একটু বসে রয়েছি আর তোমাদের সাথে একটু কথা বলছি। তো ছেলে রয়েছে নিচে ঘুমোচ্ছে, আর কোকোও নিচে রয়েছে। তো মানে ওকে একটু বাধা রয়েছে, নইলে না চলে আসে ওপরে। আর ওপরে এসে প্রচণ্ড পরিমাণে গরম, কিন্তু তবুও ওই বদমাইশি করতে থাকে। দেখতেই তো পেয়েছো আগের একটা ব্লগে কতটা বদমাইশি করে, যেখানে যাব সেখানেই যাবে পেছনে পেছনে। চলো, আর বন্ধুরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা কেন কমেন্ট করো না আমি না কিছু বুঝতে পারি না। আমার মনে হয় কপালটাই খারাপ, যেখানেই যাই না কেন আমার কমেন্ট বা কোনো কিছুই, আমার লাইক কমেন্টটা একদমই আসেই না বললে চলে। এটা কিন্তু একটা দুঃখের জায়গা। চল।